প্রথমে বলে নিই যে টিনুর ভাষা নিয়ে অনেকের আপত্তি আছে। ওই যে পুঙ্গা কথাটা বলেছে, এটাতে আপত্তি আছে যে কি মুখের ভাষা, ছি ছি ছি। প্রথম কথা হচ্ছে যে ওদের যা কালচার, মানে টিনুদের বলো আর খোকাদের বলো, ওদের কালচারে এরকম ধরনের কথাবার্তা বলা হয়। সেটা কি করে বুঝলাম? কারণ খোকার মা কিন্তু বলতো চুল বেটি, এটা আমরা জানি। তাহলে এটাও কিন্তু আমরা জানি ওই চুল বেটিটাও কিন্তু একটা বাজে কথা, কিন্তু ওদের ওরকমই চলিত ভাষা। তাই ওরা এই ধরনের ভাষাই বলে অভ্যস্ত রাগারাগির সময়, অশান্তির সময়, ঝামেলার সময়। তাই ওদের ভাষা নিয়ে যদি বলেন যে এটা কি করে বললো, ছি 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 ছি, আপনাদের আমাদের সবার কালচারের সঙ্গে ওদের কালচারটা গুলিয়ে ফেলবেন না। না, ওরা ব্লগিং করে এখন দুটো পয়সা করেছে, বড় দোতলা বাড়ি করেছে, খোকা গাড়ি কিনেছে, বাইক কিনেছে, সব ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এরা বিলো দ্য বেল্ট স্ট্যান্ডার্ডের দুটো ফ্যামিলি। তাই জন্য এদের কালচারে ওই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। এটা বুঝতে পেরেছেন কি নাকি বুঝতে পারেননি? তাহলে আজকে টিনুর মুখ থেকে এই ভাষাটা শুনে আপনারা এম্বারাস হয়ে যাচ্ছেন, এরকম ব্যাপার নেই। এরা এরকম ধরনের ভাষা বলতেই অভ্যস্ত যখন এদের মধ্যে ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক হয়। তো এবার অনেকে বলছে এই ভিডিওটা যখন করছিল সেই ভিডিওটার সময় নাকি এটা একটা ব্লগে দেওয়ার জন্য ভিডিওটা করছিল। কারণ না হলে যদি টিনু সুন্দরী দেখতো যে ওকে ওর এই কথাটা ভিডিও করছে, টিনু সুন্দরী তো আটকাতো। তাহলে এটা ব্লগে দেওয়ার জন্য ভিডিও করছে। যদি এটা ব্লগে দেওয়ার জন্য ভিডিও করে থাকে তাহলে তো টিনুকে ভালো বলতে হয় যে বরের কথা মতো এই ধরনের আচরণ করছিল, যেটা শুধুমাত্র ভিউজের জন্য নিজেকে খারাপ করা। এটা আমি বুঝতে পারছি না এরা ব্লগের জন্য করেছিল নাকি টিনু বুঝতে পেরেও চুপ করেছিল যে তুই যা পারে কর, এতটা ইরিটেট হয়ে গেছিল তার জন্য হয়তো ও ভিডিও করছে, সেটার পরেও টিনু সুন্দরী কিছু বলেনি, এটা আমার মনে হয়। যাই হোক, এইবার সেটা আমি এখনো শিওর নই, কারণ ব্লগের জন্য করছিল কি ও ফুটেজটা তুলে রাখছিল টিনুর এই যখন রাগ হচ্ছে তখন এগুলো তুলে রাখছিল পরবর্তীকালে ইউজ করবে বলে, সেটা আমার দ্বারা জানা সম্ভব নয়। আচ্ছা, এবার টিনু আজকের ভিডিও করেছে এবং সেখানে অবশ্যই কন্ট্রোভার্সি ছুড়েছে, ঠিক আছে, একদম লাস্টে গিয়ে কন্ট্রোভার্সি ছুড়েছে, কারণ টিনুও কন্ট্রোভার্সিটা চাইছে, তার জন্যই না কন্ট্রোভার্সিটা ছুড়েছে, নাহলে এগুলো বলার দরকার ছিল না। কিন্তু ও বলেছে, কি বলেছে সেটা বলছে যে ও খুব টেনে চুল আঁচড়েছে, এই যে এই জিনিসটাকে টেনে চুল আঁচড়েছে। এবার আমার তো এখানে ফাঁকা, এটা যদি আমি টেনে আঁচড়াই তাহলে আমার পুরো একেবারে টাক বেরিয়ে যাবে, আমার কথা বাদ দাও। কিন্তু বেশি টেনে চুল আঁচড়ালে এই চুলগুলো না উঠে 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 যায়। তো যাই হোক, টিনুকে কেউ বলেছে যে এত মানে টেনে চুল আঁচড়েছো কেন, মানে বাজে লাগছে অন্যরকমভাবে আর কি চুল আঁচড়াতে। তখন সেই কথার উত্তরে বলছে যে এত লোকজন আমার দিকে তাকাচ্ছে যে বেশি সেজে লাভ নেই, যেমন আছি তেমন, বেশি যেন তাকাচ্ছে লোকজন। এবার ও কি ইঙ্গিতে বলল সেটা জানি না, তবে আমি একটা কথা বলি, হ্যাঁ টিনুর মুখ সুশ্রী, টিনুকে এক চটকে চটক সুন্দরী বলে বলে একটা কথা আছে জানেন, ওটা ওর মধ্যে রয়েছে, ওকে দেখলেই ভালো লাগে এরকম। ওর চোখ, নাক, মুখ যে খুব সুন্দর, খুব চোখা চোখা এরকম কিন্তু কিছু নয়, একটা তাবলি টাইপের মুখটা, মানে গোল মতো, তার মধ্যে নাক চোখ ফোক এরকম বসিয়ে দিয়েছে, একদম তাবলি টুলটুলে টাইপের, কিন্তু ওকে দেখলেই ওর একটা আলাদা ভালো লাগা আছে ওকে দেখলে, সেই চটক সুন্দরিতা ওর মধ্যে রয়েছে। তাই ওকে লোকে দেখে, কারণ ওই ওরকম একটু সেজে গুজে গেলে ওকে লোক দেখবে, কারণ ওর মুখের মধ্যে সেই আলগা স্ত্রীটা আছে। এটা ছেলে মেয়ে নির্বিশেষেই ওর দিকে দেখবে ওই আলগা স্ত্রীর জন্যে। কিন্তু ও এখন যেটা মিন করেছে সেটা অবশ্যই ফিমেল নয়, মেলদেরকে মিন করেছে। তার কারণ হচ্ছে যেহেতু ওকে নিয়ে কন্ট্রোভার্সি এইভাবে চলছে এবং বলা হচ্ছে, ফোকলাই আর কি এগুলো শেয়ার করেছে যে এখন কি টুবো, তারপরে শুনছি কি ফর্কো, তো এরকম অনেক অনেক ক্যারেক্টার তার সঙ্গে জুড়ে দিয়েছে এবং সেগুলো নিয়ে কথা হচ্ছে, এবং সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মোটামুটি এটা নিয়ে পড়ে গেছে যে টিনু এতটাই চরিত্রহীন যে ভাই দুটো মানে লাইফ কাটিয়ে আবার নতুনের দিকে ছুটছে। তাই এইটার জন্য এটাকে আরো বাড়াবা উস্কানি দেওয়ার জন্যই ও এটা বক্তব্যটা করেছে। কিন্তু আমি একটা কথা বলি, টিনু মানুষ কখন কাকে দেখে, একটা তো সুন্দর মুখের জয় সর্বত্র, তুই চটক সুন্দরী, সেটা আগেও লোকে দেখতো, এখনো লোকে দেখে, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে দেখে, সেটা আলাদা দেখা, সেটা তুইও জানিস, আমরা তো বুঝি। কিন্তু এখন তোকে লোকে কেন দেখছে, কারণ তোদের মতো
পাড়ার ফ্যামিলি মানে পাড়া গাঁয়ের মধ্যে যদি একটা মেয়ে স্বামী ছেড়ে সংসার ছেড়ে বাপের বাড়িতে পড়ে থাকে এবং যদি সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কেচ্চা তারা সামনে নিয়ে আসে, তখন তারা আর চোখে দেখে, ঠিক আছে, এবং ফিসফিস কুটকুট ফুসফুস করে। এটা হচ্ছে মানুষের স্বভাব, কারণ মানুষ তো দেখছে আর সেটা নিয়ে পিএনপিসি করতে মানুষ ভালোবাসছে, তাই তোর দিকে বেশি লোকজন দেখছে। এই যে তোর চারিদিকে মানে চরিত্রের চচ্চড়ি হচ্ছে, আর এই যে তোর এক একটা জিনিস বের হচ্ছে এবং এক একটা জিনিস, এটা সত্যি কি মিথ্যা পরের ইস্যু, কিন্তু তোকে নিয়ে পিএনপিসি হচ্ছে মানে কন্ট্রোভার্সি জোনে, সেই জন্য লোক তোর দিকে বেশি তাকাচ্ছে। আর সব থেকে বড় কথা, তুই ফ্ল্যাটে থাকলে তো তুই সেটা বুঝতে পারবি না, কিন্তু ফ্ল্যাটের বাইরে যখনই তুই পাড়া গাঁয়ের মধ্যে আসবি, যখনই তুই রাস্তাঘাটে বেশি ঘোরাঘুরি করবি, তখনই তোকে নিয়ে লোকে কালচার করবে, আর ওই কালচার করছে বলে তোর দিকে দেখছে, এটা একটা কারণ। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে মানুষ সহজলভ্য জিনিসের দিকে কিন্তু বারবার তাকায়। যেহেতু ফোকলার দ্বারা এটা মানে চারিদিকে ছড়ানো হয়েছে যে ভাই তুই খুব সহজলভ্য, ওকে ছেড়ে আবার তুই অন্য কারোর সঙ্গে ইন্টিমেট হয়েছিস বা অন্য কারোর সঙ্গে গল্প করছিস বা অন্য কারোর সঙ্গে আবার মিশছিস, এরকম ধরনের গুজব ছড়ানো হয়েছে, তাই অনেক লোকই ভাবছে তাহলে এ তো খুব সহজলভ্য, তাই এর দিকে ইশারা করা যায়, এর দিকে তাকানো যায়, কারণ ইজি অ্যাক্সেসেবল জিনিসের উপরে মানুষের সবসময় বেশি চোখ যায়। আর যেহেতু তোর বরের থেকে তুই ডিট্যাচ, এটা তো মোটামুটি অনেকেই জেনে গেছে 1.5-2 বছরে, তাহলে সেই জায়গা থেকে তাহলে আমিও একবার চান্স পেয়ে ডান্স করি আর কি, এরকম অনেকের মনোবৃত্তি রয়েছে এবং সেই জন্যই বেশি দেখছে। আর এইটাকে তুই অন্যভাবে নিস না যে আমি খুব অ্যাট্রাকটিভ বলে লোকে দেখছে, এটা তো আগেও ছিলিস, তুই আগেও ছিলিস, আরও বেশি প্রেজেন্টেবল ছিলিস আগে, কারণ একদমই স্লিম ছিলিস, একদম ইনোসেন্ট টাইপের তোর লুকটা ছিল, তো আরও তোর দিকে লোকে তাকাবে, তাই না? তো সেটা তো ছিল। তাহলে এখন কি হয়েছে? এখন এইগুলো হয়েছে, তোকে নিয়ে যে লেভেলের কন্ট্রোভার্সি হচ্ছে বা যে লেভেলের পিএনপিসি হচ্ছে, তো লোকের মুখে সেগুলো ছড়িয়ে গেছে এবং সেই জায়গা থেকে তোকে লোকে দেখে পিএনপিসি করছে এবং সহজলভ্য জিনিসের দিকে লোকে বেশি তাকায়, সেই জন্য তোর দিকে তাকাচ্ছে। এটা কোনো গুড সাইন বলে আমার মনে হয় না। তো এটা নিয়ে নিজে খুব একটা ভাবিস না যে বিশাল কিছু, হ্যাঁ, এটার মধ্যে একটু হলেও তোর মনে হচ্ছে যে তুই ভাবছিস যে হ্যাঁ আমি দেখতে ভালো বলে দেখছে, আরে দেখতে ভালো তো তুই আগেও ছিলিস, এখনো আছিস, তোর মধ্যে আগে একটা পুরো মানে কি বলবো পিওর পুরো মুখটা ছিল পিওর, এখন তোর পরিস্থিতির চাপে পড়ে তোর মুখটার মধ্যে অনেক একটু পাকামো ঢুকে গেছে মুখটার মধ্যে, কিন্তু সেই ইনোসেন্ট যে ফেসটা ছিল সেটা তো তখনও ছিল, তাহলে তখনও তো লোক দেখতো না, এখন দেখছে কেন? কারণগুলো এই। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো এইবার চলে আসি খোকার ব্যাপারে। খোকা কি বলেছে? খোকা বলছে আমার আর ভিউজ চাই না, টাকা পয়সা চাই না, কন্ট্রোভার্সি চাই না, আমি এইবার আমার ফ্যামিলির লোকজনকে নিয়ে শান্তিতে বাস করতে চাই। হ্যাঁ তাই, কন্ট্রোভার্সি চাই না, ভিউজ চাই না, টাকা পয়সা চাই না। তার মানে বুঝতে পেরেছো যে ভিউজের লোভে ইচ্ছে করে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করতো এবং সেটা শুধুমাত্র টাকার জন্য। বুঝতে পেরেছো? তাহলে এই যে খোকা কন্ট্রোভার্সিগুলো যে দিত সেগুলো ভিউজের জন্যই এবং ভিউজ থেকে টাকা পয়সার জন্য। তাই আজকের বলছে না আমার ভিউজ চাই না, আমার টাকা চাই না, আমার কন্ট্রোভার্সি চাই। তার মানেটা কি? তার মানে না আমি ইচ্ছাকৃত এগুলো দিতাম, তার থেকে ভিউজ হতো, ভিউজ থেকে টাকা হতো, কিন্তু এখন হাঁপিয়ে উঠেছে, তার জন্য এগুলো থেকে রিলিফ চাইছে, রিলিফ। ঠিক আছে? আর সব থেকে বড় কথা কি বলছে? আমি আমার ফ্যামিলি নিয়ে সুস্থভাবে বাঁচতে চাই। তো কে ভাই তোমাকে সুস্থ থেকে অসুস্থ বা ব্যস্ত করছে? তুমি কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া দিয়ে ভিডিওতে রেভিনিউ মোটা ইনকাম করে নেবে। কিছুদিন আগেই হ্যাঁ 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 করে এই ফোকলা কাণ্ড নিয়ে 44K তখনই ছিল, এখন 50 হয়ে গেছে, সেই জিনিস করে ফেললে এখন আবার বলছো আমার ভিউজ চাই না, রেভিনিউ চাই না। বাবারে বাবা, কত সতা তুমি, তাই না? যাই হোক, কালকের একটা ভিডিওতে এক জায়গায় কাট হয়েছে ওই পিৎজার বানানোর সময় 18 মিনিট কত সেকেন্ডে, সেই সময় সোনা বাবা আবার সেই হাম্মামের কথা বলেছে। ঠিক আছে? আর সেই সময় আমাদের খোকার চোখটা দেখেছিলে স্টিল হয়ে গিয়ে, মানে ওটা বকা। এর আগেও আমরা দেখেছি তাতুর বেলাও খোকা যখন তাতুকে সাবধান সতর্ক বানিয়ে দিত, তখন কাকু যদি কোনো ভুল কথা বলে ফেলতো তখন থোতা কি করতো, মানে ওইটাই হচ্ছে চোখ দেখানো, এরকম করে নয়,
এতেই বুঝে যাবে, কারণ লোকের সামনে তো। আর এটাও সোনা বাবাকে ওরম করে চোখটা দেখালো যে তুমি এই কথা এখানে কেন বলতে এসেছো, কেন বলতে এসেছো, আর বলেই ওরকম চোখটা দেখি কাট, বুঝতে পেরেছো? তাহলে এটা পরিষ্কার যে আমাদের হাম্মাম ওখানে যাতায়াত করে, তাই তো? যাতায়াত করে, থাকে না, যাতায়াত করে, খোকার বাড়িতে যাতায়াত করে, আর তাই এসেছে বলেই সেটা সোনা বাবা বলতে এসেছে। আর যেহেতু এখানে এরা দুজনেই রান্নাঘরে ছিল বলতে এসেছে, আর সেই জন্যই জিনিসটা ওরকম করে চোখ পাকালো আর তারপরেই কাট করে দিল। আর এখন খোকা কেন কন্ট্রোভার্সি চায় না? খোকা জানে যে সবাই এখন খুঁজে খুঁজে অনেক কিছু ওরও বের করবে, আর তার জন্য খোকা স্যারেন্ডার করছে যে আমার ভাই কন্ট্রোভার্সি চাই না। বাবা তুমি চাও আর না চাও আমাদের কি, তুমি দিলে আমরা কন্ট্রোভার্সি করব, তুমি না দিলে করব না, ঠিক আছে? আর তোমার ভিউজের দরকার নেই, তোমার কন্ট্রোভার্সির দরকার নেই, তোমার টাকা পয়সার দরকার নেই, মানে কি তোমার ভিউজের দরকার ছিল বলে তুমি টাকা পয়সা ইনকাম করবার জন্যই কন্ট্রোভার্সিগুলো ছুঁড়ে দিতে, তুই নিজেই স্বীকার করলে। যাই হোক, আর একটা ব্যাপার হচ্ছে যে কি বলছে, এখন যা ওয়াইটিতে চলছে, কে চালাচ্ছে? ফোকলা। আচ্ছা, সেই নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, তুমি মজা নিচ্ছ, ভালো কথা। বলছে এইটা যখন কোর্ট পর্যন্ত যায় দেখা যাক না কি হয়। হ্যাঁ অবশ্যই, আমরাও তো দেখতে চাই যে এই যে জিনিসগুলো এখানে হচ্ছে সেইগুলো কোর্ট পর্যন্ত গিয়ে কি হয়, আমরাও দেখতে চাই তো, সত্যিই তো কথাটা, যে কি হয়, ঠিক আছে? তখন দেখা যাবে, তুমি বলছো, ভালো কথা। তারপরে কি বলছো যে কি বলবো, মানে এগুলো তো অনেক কিছু হলো, অনেক কিছু মানে জানানো হলো, তারপরে ওখানে গিয়ে দেখবো আসলে কি হয় না হয়, কি ব্যাপার না ব্যাপার। তারপরে এটাও বলছো যে আমাদের ফ্যামিলিতে তোমরা তো শুনেইছো অনেক কিছু পড়ে গেছে, এখন আমি সেই সব জায়গা থেকে মুক্তি পেয়েছি, আমি বাবা ভালো আছি। হ্যাঁ, মানে তুমি ইনিয়ে বিনিয়ে সেই টিনুর কথাই বলতে চাইছো যে তুমি তার থেকে মুক্তি পেয়েছো, এবং তুমি এটাও জানো যে তুমি যে ক্লিপটা দিয়েছো সেটা নিয়ে সবাই ভিডিও করছে, তার জন্যই তুমি মানে মজা পাচ্ছ, আনন্দ নিচ্ছ, আর বলছো ভাগ্যের চাকাটা তো ঘুরছেই, ভাগ্যের চাকাটা তো ঘুরবেই। তো ভাগ্যের চাকাটা ঘুরছে নাকি খোকা ভাগ্যের চাকা গোল? বাক্যের চাকা ঘোরে, তো গোল গোল ঘোরে, গোল 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 ঘুমা, এটা বলছে। তো খোকা বলছে ভাগ্যের চাকা গোল এবং খুব কুইক সার্ভিস দিচ্ছে ভাগ্য, এখন খুব তাড়াতাড়ি সোজাভাবে গড় 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 করে ঘুরছে ভাগ্যের চাকা। আর ঘুরে কি হচ্ছে, আজকের যে ক্রাইম করে অন্যায় করে মানুষকে ঠকিয়ে পার পেয়ে গিয়েছিল ভেবেছিল, তার আজকের সেই জায়গায় এসে দাঁড়াচ্ছে, মানে তাকেও মানে ঠকতে হচ্ছে এবং সেও প্রবলেমে পড়ছে। তো এটা দেখছি, মজা নিচ্ছি আর কি। হ্যাঁ, এইবার মজা বা আসল খেলা তখন জমবে যখন এইটা চলে যাবে কোথায়, কোর্টে, আর তখনই তো আসলি খেলা শুরুয়াত হবে। এটা কে বলছে? খোকা। অথচ বলছে আমি কন্ট্রোভার্সি চাই না, কোনো কন্ট্রোভার্সি চাই না। অ্যাকচুয়ালি খোকা ভাবছে র্যালিশ করছে, টিনুকে নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে সেটা খোকা র্যালিশ করছে, আর দ্যাটস ওয়াই এই কথাটা বলছে। আর কি বলছে যে যখন কোর্টে যাবে তখন দেখা যাক, তখন মজা টের পাবে, তখন খেলা আসলে শুরু হবে। আর এখন খুব সহজে ইজিলি ভাগ্য ঘুরছে, খুব কুইকলি সার্ভিস দিচ্ছে, এটাই বলছে। তো দেখা যাক কি হয়, কিন্তু ও একদম সেফ সাইড খেলছে, এটাই বলতে চাইছে। তো যাই হোক, খোকার বক্তব্য যে যা অন্যায় করেছে সব টিনু করেছে, যা ক্রাইম করেছে সব টিনু করেছে, তাই তার শাস্তি অবধারিত এবং সেইটা কোর্টে গিয়ে সমস্তটা প্রমাণ হবে। তো হোক, যে যেভাবে কোর্টে প্রমাণ হবে হোক না, কিন্তু ভাই এক হাতে তালি বাজে না। শুধু টিনু সব ভুল করেছে, অন্যায় করেছে, টিনু সব দোষ করেছে, আর তুমি ধোয়া তুলসী পাতা একদম সেজো না, একদম সেজো না। যেমন তুমি তেমন টিনুও ভুল করেছে, যেমন তুমি করেছো তেমন ও করেছে, দুজনে দুজনের পরিপূরক। এমন নয় যে টিনু প্রচন্ড খারাপ আর তুমি খুব ভালো, একদম নয়, দুজনই সমান, আর দুজনের ফ্যামিলিও সমান, একেবারে কি বলবো রাজ্যটক তোমাদের ফ্যামিলি, দুটো ফ্যামিলি একদম বিলো দা বেল্ট, এবং দুটো ফ্যামিলি মানে কি বলবো ঠিকঠাক নয়, এবং ছেলে মেয়েকে প্রশ্রয় দিয়ে তাদের 12টা বাজিয়েছে, এবং যাদের কাছে ব্লগিংয়ের নামে ভিউজ করানো, মানে ব্লগিং করে ভিউজ করানো, এবং তার জন্য যা হাত পার করতে হয় করবে, এমন করেই তারা ভিউজ কামিয়েছে। তাদের কাছে মান সম্মান ইজ্জতের কোনো ভ্যালু নেই, তাদের কাছে পয়সাটাই আসল, সেটা তুমিও সেটা টিনুও, এটা স্বাভাবিক। মানে দুটো ফ্যামিলি তোমরা এরকমই, তোমাদের মানে কেচ্ছা বেচেই তোমাদের ফ্যামিলি সার্ভাইভ করেছে,
কেচ্ছার জন্যই তোমরা এই জায়গায়, কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়েই তোমরা আজকের এইভাবে চ্যানেল গ্রো করেছো, এত টাকা ইনকাম করেছো। আলটিমেটলি তোমাদের সেই লেভেলের কোনো মানে যে ক্রিয়েটিভিটি কিছু নেই, না তোমার না ওর। হ্যাঁ, তুমি যেটা করো কি, তোমার ক্যামেরাটা তুমি ভালো ধরতে পারো, অনেক দিন ধরে করছো। আর একটা জিনিস কি, তোমাদের গ্রাম্য যে পরিবেশ সেটা দেখাও। হ্যাঁ, মানে অনেক গাছপালা জমি জায়গা রয়েছে, গ্রাম্য পরিবেশ রয়েছে, সেটা অনেকে র্যালিশ করে, বা সুন্দর সুন্দর জিনিসপত্র রান্না বান্না তোমার মা করে, এইটুকুনি হয়তো ভালো লাগে। কিন্তু তাছাড়া তোমরা দুটো ফ্যামিলি একেবারে পাতে দেওয়ার যোগ্য না, মানে যেমন হাড়ি তেমন সরা দুজনরাই। এবার দেখা যাক কোর্ট কেসে কি হয়, তোমরা কে কার নামে কি অ্যালিগেশন দিয়ে কি করতে পারো। আলটিমেটলি দিনের শেষে যাই করো তাই করো, ডিভোর্স তো তোমাদের নিতে হবে, তাই না? সুস্থভাবে যদি বাঁচতে চাও, তাহলে তোমার বক্তব্য যে আমি ডিভোর্স নেব, কিন্তু গয়না দিতে হবে, তাই তো? আর ওর বক্তব্য আমি এমনি তোমাদেরকে ডিভোর্স দেবো। তো দেখা যাক কতদূর কি কেসটা গড়ায়। তো এইটুকুনি এই ভিডিওটার মধ্যে বলার ছিল। দুজনই সমান, যেমন টিনু তেমন খোকা, আর দুজনে আবার দুজনের গলায় ঘন্টা বাঁধতে বসেছে, আর দুজনেই দুজনকে মানে কি বলবো পরিপূরক আর কি। তবে হ্যাঁ, একটা জিনিস টিনুর গুণ আছে, যেটা হচ্ছে টিনু কিন্তু এইভাবে খোকাকে নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কথা বলে না, বা খোকার সম্বন্ধে কোনো কথা বলতে আসে না, বা ফ্যামিলির মধ্যে বলতে আসে না। ও যেটা করেছিল সেটা বাড়ির মধ্যে ওর শাশুড়ির সামনে ওর বরের সঙ্গে ঝগড়া করছিল, এবং সেটা তো করতেই পারে, যে কোনো মেয়ে করতে পারে। এবার তোমরা বলতে পারো ভাষা এরকম কেন? আরে বললাম, ওদের সমাজ, ওদের কালচার, ওদের ফ্যামিলির ব্যাপারটাই এরকম, ওরা এরমভাবেই মানে ঝগড়াঝাটি করে, তাই সেটাই করেছে, ঠিক আছে। আর রইল বাকি, খোকা কিন্তু ডে বাই ডে টিনু সুন্দরীর জিনিসপত্রই বেচেছে, টিনুকে বেচেছে, এখনও টিনুর ব্যাপারগুলো নিয়েই তার কন্ট্রোভার্সি চালু রেখে দিয়েছে। তাই এই জায়গাতে কিন্তু ডিফারেন্টটা আছে। তো যাই হোক, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এখন আপাতত ভিডিওটা এই পর্যন্ত, টাটা।